কিন্তু আমার প্রশ্ন একটা, দেশের জনগণ হলে কই দাম নাই তো। কিন্তু ছাত্ররা এবার ক্ষমতা আসতে পারবে না। ভোট দিয়ে তো আমরা যারা বিকাত নামাইয়া দিচ্ছি আলহামদুলিল্লাহ। ঢাকা জার্নালে নির্বাচনী ভাবনা পথে ঘাটে নির্বাচনে স্বাগত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনমনে দেখা দিয়েছে প্রশ্ন, উদ্বেগ, আকাঙ্ক্ষা। আপনাদের ভাবনায় জানবো আজ পথে ঘাটে নির্বাচনে। চলুন। তো আমরা আগে কয়েকটা দল দেখেছি, এখন আশা করি নতুন একটা দল আসলে সবচেয়ে বেটার মনে করি, কারণ পরিবর্তনের প্রয়োজন আছে এখানে। বিএনপি আসতে পারে মানে বোঝা যায় প্রচারণ। আমরা প্রত্যাশা করি যে আমাদের দেশটা ভালোভাবে চলুক, এইটাই আমরা সন্ত্রাস মুক্ত হোক, চাঁদাবাজি সব মুক্ত হোক, এটাই আমরা চাই। ছাত্ররা ভালো করতেছে, করুক, কিন্তু ছাত্ররা এবার ক্ষমতা আসতে পারবে না। এই যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জিতবে বলে মনে হয়? সেন্টারে যাবো, ঠিক আছে, ভোট দিব, মানে এখন বলবো না কারে দিব না দিব। আমরা চাই যে চাঁদা মুক্ত বাংলাদেশ এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ। নির্বাচনে কে কি চাই জানতে হবে। আমরা কি এই দেশে প্রধানমন্ত্রী না মন্ত্রী, আমাদের যেটা চাই এটা দিব। আমরা হচ্ছি সাধারণ মানুষ, আম করে কে কি দিব? এই দেশের জনগণ হলে কই দাম নাই তো, নাগরিকও কোনো দাম নাই। দর্শক, আমরা জনগণের ভাবনা জানছি, তারা কি বলছেন আমাদেরকে সেটা জানার চেষ্টা করছি। তো চলুন আরো ঘুরে দেখি যে তারা আসলে কি চায়, পরবর্তী সরকারের প্রতি তাদের প্রত্যাশা কি। এটা আসলে নির্বাচনে রাজনীতির বিষয়, এটা আসলে বলা খুব কঠিন। রাজনীতির বিষয়টা বলা খুব কঠিন, এটা আসলে বলা যাচ্ছে না। জামাতে আসুক বা বিএনপি আসুক, আশা রাখি যে দলে আসবে সামনে অন্তপক্ষে কাজ ভালোই করবে। আচ্ছা, আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারণা শুরু করেছে সবগুলো রাজনৈতিক দল, তরুণদেরও একটা নতুন রাজনৈতিক দল আছে। তা আপনার কি মনে হয় ক্ষমতা এবার কারা আসতে পারে? ক্ষমতা বিএনপি আসবে, সম্ভবত বিএনপি আসবে, সরকার গঠন করবে বিএনপি। ভোট কারে দিতাম, ভোট দিয়ে তো আমরা যারা বিকাত নামাইয়া দিছে সবাই। আগে তো আওয়ামী লীগ আসিন বেলা আমরা বিকাত নামাইয়া দিছে, ভিক্ষা করিও তো বাদ পাওয়া যায় না। তারপরে মনে করো অহন যদি ক্ষমতা যে আইয়ে এ যদি শান্তি সুস্থ রাখে, এটাই আমরা শান্তি। বাংলাদেশের রাজনীতির মধ্যে কোনো শৃঙ্খলা নেই। কারণ নাগরিক হিসাবে আমাদের চাওয়া হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির মানে নিরাপত্তা দেওয়া, প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা মানে ব্যক্তি স্বাধীনতা থাকা উচিত। দেশের কর্মসংস্থান এবং চিকিৎসা, বাসস্থান এগুলো তো জরুরি বিষয়। দেশ যাতে ভালো মতো চলে, যাতে অন্যায় অত্যাচার কম হয়, আমাদের গরিব মানুষের জন্য ভালোভাবে চলতে পারি। কারণ আমরা হচ্ছে পিজিবি পার্টি, প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। যে পার্টি ক্ষমতায় আসবে তাদেরকে আমার ভ্যাট, ট্যাক্স, ইনকাম ট্যাক্স সব কিছু দিতে হবে। এখন আমরা যে দলই আসুক তাদের সাধুবাদ জানাই, তবে আমাদের কথা হচ্ছে যারা মিথ্যা কথা আশ্বাস দিয়ে ক্ষমতায় আসছে তারা যেন এই মিথ্যা আশ্বাসটা বাদ দিয়ে সত্যের পথে চলে। দল জিততে পারে, আর যে দলে জিতুক নাগরিক হিসেবে আচ্ছা, কি কি সুযোগ সুবিধা চান? যেটা ঢাকা শহরে আল্লাহ পাক চলাইছে 28 বছর থেকে, ভালোই দেখতেছি, ভালোই শুনতেছি, কিন্তু শেষের পথে আসা যোগ নামতেছে। মানে দুইটা জিনিসের মানুষের আর নাই কার্যকলাপ, ভয় আর শরম, এই দুটা জিনিস নাই, দেখেই দেশটা এই পথে চলে গেছে। কাকো দেখে কেউ মানতেছে না মন, কাকো দেখে কেউ রাখতেছে না কথা। তো এখন আমি আগাছে গোড় পর্যন্ত বাবা ধানের শীষ, আমি তোমাকে বলতে পারবো না যে অন্য কোনো, আমি ধানের শীষ। দর্শক, পথে ঘাটে এক একজন এক এক রকম মতবাদ দিচ্ছেন। কেউ চাচ্ছেন ধানের শীষ জিতুক, কেউ বলছেন জামায়াতে ইসলামের কথা, কেউ চায় তরুণদের নতুন সংগঠন জাতীয় নাগরিক পার্টি থেকে কেউ আসুক। সাধারণ জনগণের যে ভাবনা, সেই ভাবনাই আপনাদের জন্য তুলে ধরছি আমরা পথে ঘাটে নির্বাচনে। ভোট দিবেন কিসে? আমার প্রশ্ন হলো ভোট দিব, কিন্তু আমার প্রশ্ন একটা যে হা না ভোটের অর্থটা কি? উন্নয়ন যদি আমরা মুখে বলি যে কাজ করবে কিন্তু করবে না, ওইটা বলে লাভ নাই। যখন যারা আসবে যদি আর আমরা ভালো মনে করে কাজ করবে, আর না হলে তো নাই। এই পর্যন্তই। বিএনপির হিসাবে আমাদের দেশটাকে উন্নয়ন করুক, সেটাই আমরা চাই। বর্তমান যে পরিস্থিতি দেখা যায় তো মনে হয় বিএনপি মানে 50-60% উপরে বিএনপি ভোট পাবে মনে হয়। আচ্ছা, যারাই সরকার গঠন করুক, সেই সরকারের থেকে আপনি একজন নাগরিক হিসেবে কি কি চান? দেশটা সুন্দর করে চলুক, যে একটা ইয়ে চলতেছে দেশটা যেন সুন্দরভাবে চলে। আমার করতে থাকি বিএনপি সরকার দেবো।
ধানের শীষে ধানের শীষে নাগরিক সুবিধা বলতে আমরা হকারি করি, আমাদেরকে পুলিশে দৌড়াদৌড়ি করে, এটাই চাই আমরা। আর কি চাই? আমরা তো বেচে খাই, আমরা তো আর নাই, আমরা তো গরিব মানুষ বেশি খাই। পুলিশে যে আম করে অত্যাচার না না করে, এটাই চাই, আর না কিছু। আমরা চাইলে তো পাইনি, আমরা কোথায় লাভ কি? তারপরেও সাধারণ জনগণ হিসেবে প্রত্যাশা তো থাকে। সাধারণ জনগণ প্রত্যেকটা সাইকেল যাবে, কিন্তু কখনো পূরণ হবে না। আপনার কি কোনো প্রত্যাশা নাই? থাকলে লাভ নয়, তো পূরণ হয় না, তো কত সাইকেল লাভ আছে। মনে করেন আমরা সাধারণ মানুষ, আমরা দিন খেটটা দিন দৈনিক কেনা খাই। আমরা সরকারের কাছে এটাই চাওয়া যে আসবে সরকার, আর আশা করি বিএনপি আসবে ইনশাল্লাহ। বর্তমানে ধানের শীষ এখন আবার আকায় দেখুক সমাজটা কেমন চলাইতে পারে। একবার তো আসছে, আবার দেখা যাক আইলে কিভাবে চলাইতে পারে দেশটাকে। আচ্ছা, সামনে তো নির্বাচন, হ্যাঁ নির্বাচনে ভোট দিবেন? আল্লাহ আলহামদুলিল্লাহ। কারা ক্ষমতায় আসতে পারে বলে মনে হয়? বাবা এই কথা আমি কইতে পারতেছি না, যার রিজিকে আছে হ্যাঁ আইব। সরকারের প্রতি প্রত্যাশা দিয়ে কি আমরা সাধারণ জনগণ যে আসবে সেই ভালো আমাদের কাছে। আমরা চাচ্ছি জামাত ক্ষমতায় আসুক। আমরা অনেক শাসন দেখছি, এখন আমরা নতুন দেশ চাই, নতুন দেশের নতুন সরকারের শাসন চাই। এটা তো বলা যাচ্ছে না, সব দলই মোটামুটি ভালোভাবে প্রচারণা চালাচ্ছে। কোন দল ক্ষমতা আসবে এটা বলা যাচ্ছে না। এটা তো বলা আসলে কঠিন। তারপরে হচ্ছে মানুষ তো হচ্ছে এখন এই গণঅভ্যুত্থানের পরে একটা ভালো সরকার চায়, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় জামাতে এগিয়ে আছে। সাধারণ মানুষের এই যে অ্যাম্বুলেন্স আমরা চালাই, অ্যাম্বুলেন্স আমরা তো এই যে জ্যামের ভিতরে বসে থাকতে হয়, অক্সিজেন চলতেছে রুগীর, আমরা সেবা পাচ্ছি না। সাইলেন্ট দিলেও ছাড়তেছে না, মানে যত হরন দিয়ে আরও পাবলিকে গরম হয়ে যায়, মারতে আসে, রাগ হয়ে যায়, এরকম আর কি। কি বলবো, সাধারণ মানুষ বুঝতে চাচ্ছে না অ্যাম্বুলেন্স কেন সাইলেন্ট দেয়, এই জিনিসটা বোঝে না। নির্বাচনে কারা ক্ষমতায় আসতে পারে বলে মনে হয়? এদিকে তাকাই বলেন। বললি ওরকম বলা যাবে না কিরা আছে। জামাত চাচ্ছে, আমরা আসি বিএনপি চাই। এখানে জামাত সমাপ্তি বেশি দেওয়া আছে মানুষের একটা হিসাব, যে মানুষ ক্ষমতায় যাক বিএনপি, এটাই আমরা চাই। তে দেখি পরবর্তীতে কি হয়। তবে উনি দেশ করলেই ভালো হবে আর কি, দেশ পরিচালনা করলেই ভালো হবে। যারা সুন্দরভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবে, যারা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে, তাদেরকে আমরা চাই ইনশাল্লাহ। দর্শক, পথে ঘাটে নির্বাচনে এই ছিল সাধারণ জনগণের নির্বাচনী ভাবনা। ক্ষমতায় যেই আসুক, সাধারণ জনগণ চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ, শান্তি। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।